সো গাইস, আজকে আমি বিয়ে বাড়িতে এমন সময় গেছি যে দেখি গরুর মাংস রান্না করা শেষ, ওইদিকে মুরগি রোস্ট এটাও রান্না করা শেষ, যে দেখি ডাউল রান্না করতেছে। ভাইরে ভাই, ডাউলের মধ্যে দিচ্ছে হলো আপনার ঘি লবণ, বাট এটা কিন্তু মাংসর ডাউল। যখন খাবেন তখনই দেখতে পাবেন এটা খাইতে কেমন লাগে। তারপর দেখি এখানে আপনার ময় মশলা দিয়ে একদমই ভর্তি, কিন্তু আমি একটা মিস্টেক করছি, সেটা হলো আমি অনেক লেট করে এখানে আসি, এসে দেখি আপনার যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এই পরিমাণ একটু লেট হয়ে গেছে। যে এখানে আপনার রান্না করছে উনি কিন্তু আমার কাকা। এই কাকা কিন্তু সবকিছু নিজের হাতে রান্না করে, বাট উনি একজন বাবুর্চি। যাই হোক, অনেক ক্ষুধা লাগছে, তারপর দেখলাম খিচুড়ি, একটু খেয়ে নিয়ে আবার যাইতে হবে ওইখানে। তারপর দেখি মুরগি চালের উপরে কি যেন খাচ্ছে, বাট এখানে কি মুরগির বিয়ে নাকি মানুষের বিয়ে, বাট মুরগির ছেলে মেয়ে খাইতেছে। এটা হলো আপনার খাসির মাংস, যারা স্পেশাল লোক তাদের জন্য এটা দিবে। বাট তারপর দেখি চুলাতে সেই লেভেলে আগুন ধরছে, বাট এটাই তো হচ্ছে ডাউল। না সাদা উঠে দুটা চালটা পয়সা ভাইরে ভাই, অনেকক্ষণ পর পোলাও হয়ে গেছে। যে পরিমাণ সাদা মনে হচ্ছে এখন দিয়ে খায়, আর যে পরিমাণ সুগন্ধ বের হয়েছে, এলাকার সব লোক মনে হয় এসে পড়লো এটা খাওয়ার জন্য। কিন্তু এরপর যা হবে, বিয়ের লোকজন এসে পড়ছে, এখন সবাই দৌড়াও দৌড়াও। কিন্তু এখানে যে পরিমাণ লোকজন, কেউ কারো হাতে ভাত, কারো হাতে পানি, কারো হাতে আবার কিছুই নাই। এইখানে ছোট ভাই বড় ভাই সবাই কিন্তু কাজ করতেছে, কিন্তু আমি একজন বসে বসে দেখতেছি খাবার কখন খাবো আমি। এখানে আপনার মুরগি রোস্ট, সালাদ, গরুর মাংস, ডাউল, ভাত, পোলাও সবকিছু একদম রেডি করছে। এখন শুধু লোকজনদের খাওয়া দাওয়া বাকি। এইখানে হলো চাচাতো ভাই আর ভাবি বসে আছে, কিন্তু তাদের মাঝে আমি নাই। যাই হোক, এখানে আমি পরে আসবো না, আগে আমি খাবারও এখানে যাই। বাট খাবার না দেখলে ভাল লাগে না। তাড়াতাড়ি করে খাবার এখানে আসলাম, দেখি ভাই সবাই এখানে দৌড়াদৌড়ি করতেছে, কেউ পানি, কেউ মাংস, কেউ আবার খালি হাতে যাচ্ছে। কিন্তু ভাই বৃষ্টি নামতেছে আকাশ থেকে। তারপরে আমি একদমই খেটে পড়ছি, বাট আমার হাতে আছে একটা মুরগি রোস্ট, বাট এটা কি বিস্কিটটা রোস্ট কিছু বুঝতে পারতেছি না। বাইরে বৃষ্টি, বাট এখানে আমি মুরগি মাংস দিয়ে ভাত খাচ্ছি, সরি পোলাও খাচ্ছি। বাট যে পরিমাণ মানে গরুর মাংস দিচ্ছে, এই পরিমাণ আমি খাইতে পারতেছি না। ভাইরে ভাই, কি যে বলবো, আপনার খাবারগুলো খুবই খুবই ভালো হয়েছে, বাট আমি খাবার খেতে খুবই ভালোবাসি, কিন্তু আমি ওই পরিমাণ খাইতে পারি না। আমি যখন খাই সবাই আমার দিকে হা করে তাকিয়ে থাকে। আরে ভাই, আমি তো ভিডিও বানাচ্ছি ভাই, আমাকে একটু খাইতে দেন না কেন? তারপরে পরে আসলো দই, এই দই দিয়ে আমি সবকিছু খাবার শেষ করে ফেলাইছি।